আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এর ইউনিট 1 এর লেসন আজকে আমরা আলোচনা করব লেসন 4। লেসন 4 এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ডানে অর্থ দেখো। এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের ৯ নম্বর, এরপরে ১০ নম্বর পৃষ্ঠা দেখো ডানে অর্থ আছে। এরপর দেখো ১১ নম্বর পৃষ্ঠা ডানে অর্থ আছে। তো এই যে দেখো পার্টস অফ স্পিচ তোমাদের ইউনিট 1, আর এটা হচ্ছে মূল বই। এই যে লেসন 4 অ্যাডজেক্টিভ। আজকে আমরা আলোচনা করব। যারা লেসন 1 থেকে 3 পর্যন্ত দেখোনি তারা দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তো চলো আমরা শুরু করি, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি। তো অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ, অর্থাৎ দোষ, গুণ, অবস্থার সংখ্যা। দেখো প্রথমে একটি গল্প পড়তে বলবে, এরপরে এই গল্পের মাধ্যমে অ্যাডজেক্টিভ শিখাবে। যেমন রিড দ্য ফলোইং ফ্রেজেস এন্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং আন্ডারলাইন করা শব্দগুলো লক্ষ্য করো। মিস্টার হক ইজ এ হ্যাপি ম্যান। হক সাহেব একজন সুখী মানুষ। হি হ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়াইফ। তার একজন বুদ্ধিমতী স্ত্রী আছে। দে হ্যাভ 3 চিলড্রেন। তার তিনজন বা 3টি শিশু আছে। শিশুর ক্ষেত্রে টি ব্যবহার হয়, আর শিশু ছাড়া এমনি ব্যক্তির ক্ষেত্রে জন ব্যবহার হয়। অল অফ দেম আর ব্রাইট স্টুডেন্টস, অর্থাৎ তাদের সবাই মেধাবী ছাত্র। হ্যাঁ, এরপর হচ্ছে দে আর জেন্টল এন্ড পলাইট, তারা ভদ্র এবং ভদ্র। এই যে তোমরা দেখো এখানে অর্থ দেওয়া আছে। এখন এই যে দেখো অ্যাডজেক্টিভ বলতে কাকে বোঝায়? অ্যাডজেক্টিভ বলতে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। যেমন ইন্টেলিজেন্ট, তো ইন্টেলিজেন্ট কে? নাউনে, তার স্ত্রী। তো স্ত্রী বলতে স্ত্রী, এই যে ওয়াইফ হচ্ছে নাউন। তো ওয়াইফ মানে ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা কে? স্ত্রী। অর্থাৎ নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। এরপর পোলাইট, জেন্টল, এরপর হচ্ছে প্রাউড, গর্ব, তারা গর্ব। তো তাদেরকে মানে তারা হচ্ছে গর্ব আর কি, গর্ববোধ করা, অহংকার আর কি, গর্ববোধ। তো এখন নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, এই যে হ্যাপি সুখী, কে সুখী? মিস্টার হক। তো এই যে হক সাহেব সুখী, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝালে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নিচে দেখো দ্যাটস হোয়াট ডেসক্রাইব, qualify and modify a noun or pronoun in the passage, অর্থাৎ এই শব্দগুলির উত্তরণে একটি নাউন বা প্রোনাউন বর্ণনা বা যোগ্যতা বা মানে মডিফাই করে। ফর এক্সাম্পল যেমন হ্যাপি, তো সুখী। তো এটা ডিসক্রাইব দ্য ম্যান নেমড মিস্টার হক, অর্থাৎ এটা বর্ণনা করেছে কাকে? মিস্টার হককে, এই যে নাউনকে, হক সাহেব। আবার ইন্টেলিজেন্ট ডিসক্রাইব হিজ ওয়াইফ, তো ইন্টেলিজেন্ট এটা বুঝেছে, বর্ণনা করেছে কাকে? তার স্ত্রীকে। এরপর দেখো this and other underlined word in the phrases are example of adjective, অর্থাৎ বলা হচ্ছে phrases এর এই এবং অন্যান্য আন্ডারলাইন করা শব্দগুলি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপর দেখো say what nouns or pronouns the other adjective in the phrases, অর্থাৎ phrases এর অন্যান্য নাউন অ্যাডজেক্টিভ গুলি কি নাউন বা প্রোনাউন বর্ণনা করে তা লেখো। তো ব্রাইট, এটা কি উজ্জ্বল? হ্যাঁ, এটা উজ্জ্বল। এখন এই উজ্জ্বল কাকে বুঝিয়েছে? এটা তোমাকে বাড়ি কাজ দিয়েছে, এই যে উজ্জ্বল, ব্রাইট। আপনি ব্রাইট বলতে উজ্জ্বল কারা? এটা হচ্ছে অল অফ দেম, ওই তারা। তারা বলতে ওই 3জন। দে হ্যাভ 3 চিলড্রেন। দে হ্যাভ 3 চিলড্রেন মানে তাদের কি? শিশু। তো তাদের 3জন শিশু কি? মেধাবী। ব্রাইট মেধাবী। তাহলে এখানে এই যে ব্রাইট ডিসক্রাইব, তাহলে এখানে মেধাবী বলতে কাকে বুঝেছে? অল অফ দেম। এখানে লিখবা অল অফ দেম, 1 নম্বর। এরপর দেখো 2 নম্বরে জেন্টল এন্ড পলাইট ডিসক্রাইব, তাহলে তারা নম্র এবং ভদ্র। এইটা বর্ণনা করেছে কাকে? কোন নাউনকে? দেখো এই যে এটা বর্ণনা করেছে, এই যে দে আর জেন্টল এন্ড পলাইট, এ তারা। তারা বলতে এই যে তারা বলতে ওই যে ওই 3জন ছেলে মেয়ে। তাহলে এখানে হবে বর্ণনা করেছে কি? দে। এখানে দে হবে, দে। হ্যাঁ, তারা। এইভাবে করে তোমাকে এটা ফোন করবা। এই যে ডানে অর্থ আছে। এরপরে পৃষ্ঠা দেখো, এরপরে পৃষ্ঠায় হচ্ছে 10 নম্বর পৃষ্ঠায় look at the following sentence position of the adjective, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি দেখো এবং এগুলির অবস্থাগুলি লক্ষ্য করো। I saw a dead cat, একটা মৃত বিড়াল। এই দেখো ঝাপসা দেখা যাচ্ছে না, আমি বলে দিলাম। দেখো আমি একটি মৃত বিড়াল দেখলাম। তাহলে ডেড, এটা একটা কি? এটা ডেড যেহেতু মারা, এটা দোষ বা গুণ একটা ধরে নাও, এটা দোষ। এরপরে দ্য ক্যাট ওয়াজ ডেড,
তাহলে বিড়ালটি মৃত, এই ডেড এটা একটা দোষ গুণ। এরপর আই ফাউন্ড দ্য ক্যাট ডেড, আমি গর্বিত বিড়াল মৃত বিড়ালটি নিয়ে, তাহলে এটাও একটা গুণ। এই অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝালেই অ্যাডজেক্টিভ। এরপর দেখো এখানে বলা হচ্ছে এই অল দ্য সেন্টেন্স দ্য অ্যাডজেক্টিভ। এখানে দেখো এই সমস্ত বাক্যে মৃত ডেড একটি কি ডেড এটা হচ্ছে বিশেষ অ্যাডজেক্টিভ, এটি রিয়ালকে বর্ণনা করছে। they are used in different position of the sentence, অর্থাৎ এটা বাক্যের মধ্যে বিভিন্ন পজিশন আছে, যে ফার্স্ট লাইনে আছে পড়বে, এরপরে সেকেন্ড লাইনে তোমাকে অর্থ থেকে বুঝতে হবে। এরপর আসো read the following sentence and mark at the adjective in bold, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি পড়ো এবং বিশেষ্যগুলি মোটা যে অক্ষরগুলো আছে সেগুলোকে চিহ্নিত করো। এখানে দেখো মিস্টার করিম ইজ ভেরি রিচ ম্যান, এই যে রিচ মানে ধনী ম্যান, এটা অ্যাডজেক্টিভ। রিচার ম্যান এটা অ্যাডজেক্টিভ না, রিচার না। এরপর হচ্ছে এটা নাউন। এরপর হচ্ছে দ্য রিচেস, এই যে দেখো ডিগ্রি, এই যে পজিটিভ, হ্যাঁ কম্পারেটিভ, সুপারলেটিভ, এই যে এখানে ব্যাখ্যা আছে, তোমরা একটু দেখে নাও যেহেতু আমাদের ভিডিও দীর্ঘ হয়ে গেছে। এরপর আসো এখানে বলা হচ্ছে 11 নম্বর পৃষ্ঠায় রিড দ্য সেন্টেন্স টু, এই বাক্যগুলো পড়ো। তো রিনা ইজ এ বিউটিফুল গার্ল, রিনা সুন্দরী মেয়ে, তাহলে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ। শি ইজ মোর বিউটিফুল দেন সীমা, এই যে মোর বিউটিফুল এগুলো হচ্ছে এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ ডিগ্রি। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ এই যে একটু আগে তোমাকে এখানে যেটা দেখাচ্ছে রিচ, একটা হচ্ছে রাইজার আর কি, একটা দা রিচেস্ট, এটা হচ্ছে পজিটিভ, এই যে রিজার হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। মানে এই যে দেখেন ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখানে তোমাকে ডিগ্রি কিন্তু অ্যাডজেক্টিভ ধরা হয় সেজন্য। তো যেমন দেখো এটা পজিটিভ ডিগ্রি নরমাল থাকে, আর কম্পারেটিভ মোর যোগ হয়, আর সুপারলেটিভ শেষে প্রথমে দা থাকে, শেষে এসটি থাকে অথবা মোস্ট থাকে। যেমন এখানে সিলেবাল বিষয় আছে, যদি এক সিলেবাল হয়, যেমন এটা মোর বিউটিফুল, এখানে 3 সিলেবাল বিউটিফুল, এরকম যদি 3 সিলেবাল হয় যেমন বিউটিফুল এরকম হয়, তাহলে হবে বিউটিফুল, আর কম্পারেটিভ হবে মোর বিউটিফুল, আর এটা হবে দ্য মোস্ট বিউটিফুল। আর যদি যেমন গোট বেটার বেস্ট হয়, গোট এখানে গোট এক সিলেবাল, তাহলে হবে গোট বেটার বেস্ট, তখন ইয়ার যোগ হবে, এরপরে বেস্ট হবে আর কি, এসটি যোগ হবে। বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। এরপর এখানে আসা নিচে নোট একটা দেওয়া আছে, যে একটি বিষয় ইতিবাচক রূপটি ব্যবহার যখন তোমরা দেখে নিবা, পরবর্তী আমরা ভার নিয়ে আলোচনা করবো। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।